নমস্কার, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে হাঁস দুটো রান্না হবে ছোট কাকির বাড়িতে। আপনারা তো বলেছেন, কমেন্টে জানিয়েছেন ছোট কাকার বাড়ি। আজকে সেই ছোট কাকার বাড়িতে আজকে ভিডিও করবো একটা। হাঁস দুটো রান্না হবে, আপনারা দেখতে থাকুন। আজ হাঁস দুটো বাড়িতেই কাটবো। আগে তো বাজারে নিয়ে যেত, আজকে নিজে হাতে কাটবো, নিজে হাতে কেটে তারপরে দেখাচ্ছি। দেখো আজকে হাঁস কাটছি, দেখো। না না, দেখাবো মানুষকে। বন্ধুরা, আমাদের দেশকে হাঁসের মাংস করছে। দেখো, আজকে সর্দারদের বাড়ি পিকনিক হবে। দেখো, তোমরা সবাই দেখবো, কিন্তু সবাই ভিডিওটা ভালো হলে কমেন্ট করে দেবে। তোমাদের মাংসটা কেটে নাও, আমরা নেগেও আসছি। আমার কিন্তু শরীর হবে না, আমার বুঝে অবশ্যই দেখবা। বন্ধুরা, আজকে আমার মনে দিদর ফল কিনে পাঠিয়েছে অনেকগুলো। আমি অনেক খুশি। মনে দিদর আয় না। তো এই যে দুটো হাঁস রেডি করে নিচে গায়ে হলুদ করানো হয়ে গেছে। এবার এই যে আগুন দেওয়া হবে। আর বাবা আর আমি মিলে পরিষ্কার করলাম। পাপাই চলে গেছে, একটা কাজ আছে, ওই জন্য বাড়িতে ডাক দিয়ে চলে গেছে। ভাইরা বোনেরা, তোমরা বলেছিলে আমার ছোটো জার বাড়ি পিকনিক করতে। আজকে এসে গেছি আমার ছোটো জার বাড়ি পিকনিক করতে। আমি তো ওই সাইডে থাকি, আর আমার ছোটো জার দুটো ছেলে। ওই যে বড়টার ঘর, ওই যে ঘরটা, ওই ঘরটা হচ্ছে মানে, আর এইটা হচ্ছে আমার ছোটো দেওয়ার পুতির ঘর। আর ওইটা পুরনো ঘর, আমার ছোটো যা এমনি শুয়ে থাকে। কিন্তু পুরনো ঘরের ওই ঘরে আমার দেওয়ার ছিল, আগে ওই ঘরটাই থাকতো। পরে ছেলে ঘর দিয়েছে, কিন্তু ওই ঘরের মায়া ছাড়তে পারে না। ওই জন্যই কয় কি, আমি যে কদিন থাকবো ওই টিনের ঘরেই থাকবো। ছেলেরা বলে মা এই পাখা ঘরে সহ ওই ঘরে দিনবেলা থাকে, কিন্তু রাত্রে ওই ঘরটায় শয়, টিভি চালায়। আবার নাতিরে এখন বড় হয়েছে, ওরা পড়ে, ওকে পড়ার অসুবিধা হবে বলে ওই ঘরটায় আমরা অনেক কয়জন মেয়ে ছেলে শুধু আমরা এই টিভি দেখি সন্ধ্যাবেলার থেকে 10টা তোমাদের আমরা টিভি দেখি। এই জন্য ওই ঘরটায় থাকে। তা আমরা কিন্তু আজকে দুই যাই রান্না করব, যেরম পারি। এখন আমরা ছোট হয়ে গেছি তো, আর বৌমা বলে বলে দেবে, আর আমরা করব। তা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমরা দুই জাতের ডাল রান্না করব। আর এক যা আছে, মানে ছোট বাচ্চা আছে, ছোট যা, ও তো বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে। আর ওদিকে মা আর কাকি দুজনে কিন্তু আজকে মাংস রান্না করবে। আজকে রান্নাটা একদম মিস করবেন না, দেখতে থাকবেন কিন্তু। তো যাই রান্না করে আজকে পিকনিক খাওয়া হবে। আর এদিকে নদীতে যে আমরা দুই ফ্যামিলি আছি, আমাদের পুরো ফ্যামিলি নিয়ে আজকে পিকনিকটা হচ্ছে। দেখতে থাকবেন, অবশ্যই করে মিস করবেন না। তো প্রথমে আমি ডালের জন্য জলটা বসিয়ে দিয়েছি। তো প্রথমে ডাল বসিয়ে দেবো, ডালটা ভেজে নেবো। ডালটা ধুয়ে নিয়েছি। আমি খালি আদা রসুনটা বেটে নিই। তো ডালটা ফোড়ন দিয়ে দেবো। এবার তেজপাতা লঙ্কা দেওয়া গেছে, এবার দিয়ে দেবো গোটা জিরে। দুই রাঁধুনি মানে এক উনানে, ওই জন্য ভুল টুল হয়ে যাচ্ছে আমাদের, একটু বড় করে নেবেন। বৌমাকে দুই বোনে ডাল রাঁধছে, নাউ কাটা না জম কাটা তাগে কাটি আমি, আর ডেই ভেড়ার না সোয়াগি না চান তাগে না চাও তুমি। মাংস নাড়তে হবে চাড়তে, তাই আমাকে এই ছোট মানুষ, আমরা এখানে ছোট ছোট হয়ে গেছি, আমাকে দিল রাঁধতে। উনি জুনি আমরা দুই বুনি মিলিমিশি করি কাজ, হারে যেতে লাইলাজ। আয় আমরা দুই বুনি যা পারি তাই করবো। আমাকে পুরনো রান্না খাবে এরা আজকে, আমাকে দুই জারে দেশে। আমরা ছোট ছোট হয়ে গেছি, তাও কি করবো। আদা দাও, পেঁয়াজ দাও। এরা এনে ঘরের মেয়ে এসে, আমরা এনে পরের মেয়ে গেছি, ওকে বেটার বউ হয়ে গেছে। এই যে শাউরিতে যা কয় তাই শুনছি। আদা বাটা, রসুন, শুকনো লঙ্কা,
দাও। কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দেবো। কাকি দাদা বলে আজকে পুরোনো দিনের রান্না হবে। কাকি কিন্তু খুব ভালো রান্না করে, মাও দুজনে রান্না করবে, আমরা আজকে শুধু খাবো। পেঁয়াজ দিয়ে দিলাম কিছু, আর কিছুটা ফোড়নে যাবে। আর এগুলো কিন্তু আমার আইডিয়া না, সব কাকিমার আইডিয়া। কাকিমা বলছে আগের রান্না করবেই না, আমি বলছি তুমি আগে যেভাবে রান্না করছো সেটাই করো, আমরা সেটাই খাবো। বলছে তোমাদের নতুন নতুন রান্না আমরা পারি না। বৌমা এটা কি গুঁড়ো? এইটা ধনিয়ার গুঁড়ো। তোমরা তো আগে ধনিয়া দিয়েই রান্না করতে, তেজপাতা গুঁড়ো সব কিছু দিতে। জিরে গুঁড়ো দিয়ে দেবো, লবণ, লঙ্কার গুঁড়ি, এই তেল দিচ্ছি। মাখানেই তো। দেখো মাখানো তো বোঝা যায় রান্না কিরকম হয়। কাকির হাতের স্পিডে দেখো, বোঝা যাবে যে রান্না এখানে হয়ে গেছে অর্ধেকটা। এতে তো মশলা ঢোকায় 100 তে 100। এই আগে কিন্তু এইভাবে রান্না করতে, তাই তো কাকি? আমরা এইভাবেই রান্না। কাকি মশলা কি কম টম আছে নাকি? জিরে বিরাট দেবো না, জিরেটা দিয়ে একসাথে ধুয়ে দিয়ে একসাথে বাটছি, ধুনিয়ে বাটতি বাটতি তেল বাটি নইছি। আমার মাখানে ঠাকুমা মাখাচ্ছে। এটা তুমি শিখেছো ঠাকুমাদের কাছ থেকে। রান্ধনি ছিল আমাদের এলো দোলালের মা, আমরা ছিলাম যোগালি। ও না খালি খুন্তি নাড়ালি ভাল লাগতো। আমার বড় যা ছিল আধা ঘন্টা ঠাকুমা তাহলে এই মাংসটাকে আধা ঘন্টা ধরে মাখিয়েছে, এইখানটা অর্ধেক রান্না হয়ে গেছে। আধা ঘন্টা হয়ে গেছে। এটাই মাংসের স্বাদ। এই বৌমা এই আলু ভাজছে, তার মধ্যে আর একটু তেল দিয়ে দিই। এই সর্দি দেখ কটুক দেবো আমি। আমার ছোট যা, কিন্তু ওর দিদি বলি কেন জানো, ও আমার আগে ওর বিয়ে হয়েছে। সেই সর্দি সর্দি বলতো, সেই সর্দিই বলি। আমার পরে বিয়ে হয়েছে। আগে আমার বড় যার দোলালের মার বিয়ে হয়েছে, তারপর আমার এই ছোট যার বিয়ে হয়েছে, তারপরে আমার বিয়ে হয়েছে। এই জন্যই আমি সর্দি বলি। আমার বাজদি বলে আমি সর্দি বলি। আর বড়দি তো বড় দিয়েছিল। এই যে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ রেখে দিয়েছিলাম, পেঁয়াজগুলো দেবো এখন। টমেটো দিয়ে দিই, মাংসতে লবণ দিচ্ছি, আর একটুখানি নুন দিচ্ছি। তোমরা উনুনে রান্না করতে করতে আর গ্যাসের রান্না ভালো লাগে না, তাই না? এখনো তো উনুনে রান্ধি, কিন্তু ওই গ্যাসের রান্নাটা করি না, তো ওই জন্য ভয় লাগে আমাদের দেখি। না, মা যখন বলছে যে দুই ঠাকুমা যখন রান্না করছে, বলছে রোহিত বলেছে, তো রোহিত যখন বলেছে, রোহিতের বউ দুই বউ, তো রোহিতই খাবে, কেউ খাবে না। ঠিক আছে, রান্নাটুকুনি রোহিত খাবে, তোমরা ডাল খাবে। ওর দুই বউ। ঠিক আছে, আমরা ডালি খাবো, অসুবিধা নাই। মায়ের রান্না খেয়াল খাবেন, তা বুনি রান্না চাই। আজকে ঘরের রমণীরে রান্ধতেছে যেন অমিত্র খাই। আজকে রোহিত ওরা উঠতে পারবে না, মানে জেঠি কর লাগবে উঠতে। আলু দিয়ে দিছি, বৌমার একটু নাটক হলাম, আমরা ছোট মানুষ তো হাত লাগি করে। জল দিয়ে দেবো। তোমাদের রান্না দেখার জন্য কতজন দর্শক বসছে, খালি এখানটায় নয়, আর এই যে এইখানটায়ও। রান্না কদ্দূর? আমাকে দুই বন্দির ধরাইছে বৌমার আজকে। বাবা তুমি তো নেবা? আজ অনেকদিন পর, প্রায় 10 বছর হতে গেল, কাকি আর মায়ের হাতে রান্না খাইনি। এটারে যে রান্না করছে আজকে খেয়ে দেখি, মানে অনেক দিন হয়ে গেছে, অনেক অনেক খেতে, তাই না জেঠু? হ্যাঁ? এই যে জেঠু আর আমি খাবো, যে খাবা? আমরা খাচ্ছি। হ্যাঁ খাবা, তুমি খাবা? খাবা? খাবে যে মুখ
তুমি খাবা? তুমি খাবা? আপনারা কমেন্টে জানিয়েছিলেন যে কাকির বাড়ির একটা ভিডিও করার জন্য। আপনাদের কথা যথেষ্ট চেষ্টা করি রাখার জন্য, যেটা পেরে উঠি সেটা করি না। চলো তোমাদের আজকে ছোট ঠাকুমার যে দুটো ছেলে আছে, মানে আমার দুই কাকার বাড়িটা দেখাবো। অনেকেই দেখতে চেয়েছো। এটা হচ্ছে আমার বড় কাকার বাড়ি, মানে আখির বাবার, আখিকে তো সবাই চেনো, আখির বাবার বাড়ি। আগে কিন্তু সবাই ওই দিকটায় থাকতো, এখন আস্তে আস্তে সবার যা যা বাড়ি করেছে। তো এই যে আখিদের বাড়ি, কাকা তো বিদেশ থেকে। আখিদের বাড়ি পেছনে আছে আমাদের বাড়ি একটু গিয়ে, আর এই যে রাস্তা দিয়ে এই যাচ্ছে ছোট কাকিমার বাড়ি। আসলে এখানে তো রান্না হচ্ছে, সবাই রান্না করছে। আর এইটা হচ্ছে আমাদের ঠাকুমার আদি বাড়ি, মানে এইখানেই কাকুরা বড় হয়েছে, এইখানে বসে হয়েছে। কাকাদের ছোটোবেলা বড় হওয়া এইখানেই, কিন্তু এখনও ছোট ঠাকুমা এইখানেই থাকে। এই তো কাকার বাড়ি, ছোট কাকুর বাড়ি, মানে ওইখানে খাওয়া দাওয়া করে ওইখানে, কিন্তু ঠাকুমার থাকার এইখানে থাকে, কারণ উনি এইখানে থাকতে ভালোবাসে। সবাই আসে, ঠাকুমা তো বললোই টিভি দেখতে। আর ঠাকুরদারা বা যারা বড় হয়েছে, ঠাকুমা এই বাড়িতে আসা, সব কিছু স্মৃতি মিলিয়ে ঠাকুমা এখানে থাকতেই বেশি ভালোবাসে। আমরা এই বাড়িটা তো অনেকেই দেখেছো দুলাল কাকার ভিডিওতে বা রিয়া বোনের ভিডিওতে। তো আজকে আমাদের ভিডিওতে নিয়ে আবার ভালো করে দেখাই। এই যে ঠাকুমা দেখো কি সুন্দর ফুল গাছে লাগিয়েছে, অনেক ফুল হয়েছে এখানে, অনেক কিন্তু ফুল হয়েছে ঠাকুমার। এই যে আমার ঠাকুমার বাড়ি, ছোট ঠাকুমার। এটা আমার কাকিমার ঘর, মানে কাকিমারা এখন থাকে, ছোট কাকিমারা এখনো পাকা ঘরে যায়নি। এই দেখো দরজা একটা, মানে আসা যাওয়া সবার থাকা হয় এক জায়গায়। আর ওই যে ছোট ঠাকুর বাড়ির এই যে এই রাস্তাটা শুধু এইটুকুনে এসে এই যে হচ্ছে ছোট কাকিমাদের বাড়ি। এই যে হচ্ছে আমার ছোট কাকু বাড়ি করেছে। কাকিমারা এখন ওই এই ঘরটায়, টিনের ঘরটাই আছে, আমরা এখনও কিন্তু ঘরটা পুরো কমপ্লিট হয়নি। তো কাকুদের এই যে ঘর, মানে আমরা পুরো ফ্যামিলিটা একদম কাছাকাছি আছি, যার যার ঘরটা এদিক ওদিক করেছে এটাই। এই যে এবার গরম মশলার গুঁড়ি দিয়ে দেবো, তারপর ধনে পাতা দিয়ে নামাই নেবো। এই রান্ধুরে দুপুরে হায়ার করবে তোমরা কোনো অকেশনে যদি লাগে, দিয়ে আমাদের একটু শেষ। রাখি চপ বসবি। হ্যাঁ কি মা আর কাকি তো মাংস রান্না করে নিয়েছে, এবার আমি ভাজবো বেগুনি আর পাঁপড়, তারপর হচ্ছে ভাত। একবারে খাওয়া দাওয়ার সময় আসছি, ওদিকে চিনি দিয়ে একটু কুমড়োতে যাচ্ছে, পরে আসবো ওরা। তো এই যে বেগুনি টেগুনি সব কিছু ভাজা হয়ে গেছে, এইবার হচ্ছে ভাতটা হচ্ছে। আর ওদিকে দেখুন ওই যে ফুচকা, এই যে এতগুলো ফুচকা আমরা কিন্তু কিনিনি, এইগুলো হচ্ছে আমাদের বাড়ির সামনে যে দাদা ফুচকা বিক্রি করতো, যেই দাদার কাছে আমরা অনেকবারই ফুচকা খেয়েছি, তোমাদেরকেও দেখিয়েছি। ওই দাদা বিদেশ চলে যাবে, ওই জন্য দাদা দুদিন ধরে বলছে তোদের ফুচকা খাওয়াবো। তো আমাদের মানে সময় হয়নি যাওয়ার। তো দাদা আছে কি করেছে, এতগুলো ফুচকা, টক জল, আলু সব কিছু দিয়ে গেছে, বলছে এবার তোরা ইচ্ছে মতো বসে বসে খা। সেল 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 ফুচকা সেল। এনে নাকি না এনে কয় টাকা দিবি? বাটি বাটি এদিকে বাটি আছে, হাইটা আমার দূরে হয়ে গেছে। চিনি কয় টাকা দেবো? কত? 100 200 পারবি তো? আনলিমিটেড ফুচকা যে যত খেতে পারো খাও, খাও। অজিত বলে 100 টাকা বেচকে দেখি কেমন সামনে তিনটে না ভাই খাচ্ছে বলে বলছি না, দেখিও কটা খেতে পারে, ওই জন্য বললো 100টা খাবে, ওই জন্য। এই যে আমরা জেঠুকে নিয়ে খেতে বসে গেলাম, রান্নাবাড়ি কমপ্লিট। জেঠুই আজকে খাওয়া দেবে, তাই না? আজকে খুব আনন্দ লাগছে, আজকে খুব আনন্দেই দিন কেটেছে না, অনেক লোকজন পেয়েছে, হাসি খুশি দেখেন, মুখে সবসময় হাসি খুশি থাকে। হ্যাঁ বুঝতে আছে, সবাইকে দেখছে দেখো। আমাদের কাকারা তো 3 ভাই জানেন। দোলালের বাবা হলো বড়, আমার বাবা হলো মেজো, আর এর বাবা হলো ছোট। আর ছোট কাকা ছোট ছেলে, আর মেজোজন অসিত, সে বাড়িতে নেই, কাজে গেছে। আর আমাদের বংশের সব থেকে ছোট এই যে ভাইফোঁটা, ছোট ভাই ছোট ছেলে। এর বড় মনে পঙ্কজের মেয়ে, তাই না? এর বড় হলো পঙ্কজের মেয়ে। তাহলে মেয়েদের ভিতর সব থেকে ছোট হচ্ছে পঙ্কজের মেয়ে, আর ছেলেদের ভিতর হচ্ছে
এ সব থেকে ছোট। হুম। আচ্ছা দেন কই কাকি, কাকিমা এখানে আসো, বসো। আমার ছোটর যা মানে ছোটদের বাড়ির অনুষ্ঠানটা হচ্ছে, আর এই হচ্ছে মেজো, তারপর হচ্ছে আমি ওর আগে এইখানে তার সবাইকে খাবার টাবার দিয়ে দিই। আর এই যে রান্নাবান্না কী কী হয়েছে আপনারা তো দেখেছেন, ডাল, মাংস, পাঁপড়, বেগুনি, আর দেখি মিষ্টি আছে সঙ্গে। বাকি থেকে বাদ দিচ্ছি হাত দিয়ে দাও। আর দিয়ে দেবো। আমি নেবো না, রান্না করো। চিনির বুদ্ধিটা শুনছিস? হাত দিয়ে দাও, বাটিতে দিচ্ছ কেন? যাতে বেটার ওর রাতটা পড়ে। আমরা এই যে দুই যা বসে গেছি, নাতি পুতি নিয়ে ছেলে মেয়ে নিয়ে সব বসে গেছি খাতে। তারপরে বলছিলাম 1000 টাকা আর একজন দেওয়ার কথা ছিল। মাংসটা মানে অতিরিক্ত তেল হয়েছে দেখুন, মানে মাংস গলে ছোট হয়ে গেছে, তেল শুধু। কোথায় চোখ? তোমরা কষ্ট করেছো দুই জাতে, একটু জোরে টোরে খাইও। আমরা তো রান্না করছি, তোমরা শুধু কষ্ট করেছো। তেল কাকি আন্না আন্না আরেকটু না, আরেকটু আনা, আর কিছু না। কাকি তুমি রান্না করছো, মা রান্না করছে, তার রান্নাটা কেমন হয়েছে কম? রান্না তো ভালো হয়েছে, তোমার জামাই তো দোষ। আমার জামাই লবণ দেখাইছে জল, লবণ হয়েছে কি দাও? লবণ বেঁচে গেছে না। ও লবণ হয় নাই তাই? হ্যাঁ, কেমন হয়েছে? খুব ভালো। তোমার কাছে কিরম হয়েছে? সকালে তো বললাম অনেকদিন পরে যে মা আর কাকিমা রান্না করেছে, দুজনের রাতে রান্না অনেকদিন পরে খেলাম। তার 10 বছরের উপরে হয়ে গেছে। তা কি বলবো, কাকিমা মা যে রান্না করেছে আগে পরে খেয়েছি, সে পুরনো কথাগুলো মনে পড়লো আজ। কেমন লেগেছে? কেমন হয়েছে? রান্না বাড়ি খুব ভালো হয়েছে। ভালো হয়েছে তো? এই এবার পাপড়টা কেমন হয়েছে তাই কর। আপনারটা খুব সুন্দর হয়েছে। কাকিনা ও তার মানে পাপড়টা পিঙ্কি বাজিছে ওই কারণে বুঝলাম ব্যাপারটা। তো বাবার তাহলে বুঝতে হবে। তুই তো দেখিস না পাপড় কেটে আসছে, তার মানে পাপড়টা পিঙ্কি বাজছে ওই কারণে। আজিত কেমন হয়েছে? হ্যালো। ভালো। আর আদি? ভালো চিনি চিনি কেমন হয়েছে বা? আখি কেমন হয়েছে? আমাদের বংশের তো সব থেকে ভালো রান্না করতো আমার ছোট কাকিমা সব দিন। আর ওদিকে ছিল আমার বড় পিসি। এখন বর্তমানে হয়েছে আমার মেজ বোন, ছোট বোন, আর ওদিকে তো আছেই কবি দিদি, রানু দিদি, বড় বৌদি, ওরাও ভালো রান্না করে। কেন মার হাতে কি রান্না খারাপ হয়? আর তোমার মার কথা তো আমি বলতে পারতেছি না, ওটা বলা তো ঠিক হবে মার না। হাতে রান্না তো আমি বলবো সেরা হয়। কিন্তু আমার কাকিমার আর বড় পিসি এনাদের রান্নার ব্যাপারটা আলাদা ছিল পুরোটাই। আগের দিনের রান্না, শাকসবজি যা রান্না করতো খুবই ভালো লাগতো। এখন সব শাকসবজিতে সার পান দেয় তো অতটা ভালো মনে হয় না। তো বাড়িতে যেগুলো চাষ করি ওইগুলো একটু ভালো লাগে। ও তো বললো মা খুড়ির আর পিসি খুব ভালো রান্না করতো, বোনেরা খুব ভালো রান্ধে। কিন্তু এখন তো ডেলি নতুন নতুন রান্না খাচ্ছে। আমার মার পদ দেখে রান্ধে নাই, কিন্তু আমার মা যা রান্ধে, আমার মার হাতের রান্না তো ডেলি খাচ্ছে, খাইয়ে খাইয়ে আরো মোটা হয়ে যাচ্ছে। এত ভালো রান্না চার কটা বাদ দাও। শেষ পাতে মিষ্টি 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 আমি মিষ্টি কত রকম মিষ্টি রাখ। খাও না তুমি? তো মা আর কাকি তো খাওয়া হয়ে গেছে, সবাই এদিকে খেয়ে নিয়েছে, আর আমরা 3-4 এখন বাকি ছিলাম বসে গেছি, বড় মেজো ছোট। মানব কিরে নুন ছাড়া নবন নাই, তোমার কিন্তু ওজন নাই, একটু বুঝে শুনে খাইও।
ওই জন্য ওজনটা বাড়াচ্ছি আমরা। আমরা ফুচকা খেয়ে ওজন বানাই। ভাইরা বোনেরা, আমরা এই দুই বোনই উনি আমরা দুই বোনই রান্না করছি আজকে। রান্নাটা কিরম হলো কমেন্ট করে জানাইও। তা তোমাদের কথা আমরা রেখেছি, কম পারি বেশি পারি যেভাবে পারি কষ্ট করে করি, কিন্তু কিরম লাগলো এটা জানাই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, কমেন্ট করো, কমেন্ট করো। আমার মাইয়ে কাছে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো। টাটা। টাটা। আমার মেয়ে বলে বলে টাটা দা।